সে একজন ডিজাইনার, সেও ডায়েট নিয়ে কথা বলেন, একজন পোশাক বিক্রেতা সেও ডায়েট নিয়ে কথা বলেন। এই জিনিসগুলি আসলে একদম ঠিক না। আমরা তো একদম পার্সোনালাইজড ডায়েট প্ল্যান দিই আসলে, যে জিনিসটা হচ্ছে মানুষের ফুড হ্যাবিট, লাইফস্টাইল এবং ফিজিক্যাল কন্ডিশন সব কিছু বুঝে কিন্তু তাকে আমরা একটা প্ল্যান দিই। আমি সৈয়দা শারমিন আক্তার, ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং প্রধান পুষ্টিবিদ। আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ডায়েট কাউন্সেলিং সেন্টারটা প্রতিষ্ঠা হয় 2004 থেকে। তারপর থেকে আমরা আসলে অনেক ট্রাই করেছি যে বিভিন্ন জায়গায় যেন নিউট্রিশনিস্ট বসতে পারে, নিউট্রিশনিস্টরা যেন কাজ করতে পারেন। অনেক ধরনের অনেকভাবে ওপেন প্রোগ্রামও করেছি, সেভাবে ট্রাই করেছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আসলে এতদিন কাজ করার পরে বিভিন্ন হসপিটালে যদিও নিউট্রিশনিস্ট আছেন বা ডায়েটিশিয়ানস আছেন, কিন্তু যেই জিনিসটা দেখা যাচ্ছেন, একজন অন্য পেশার মানুষ সেও কেন জানি ডায়েট নিয়ে কথা বলেন, যে জিনিসটা একদমই উচিত না। কারণ আমরা আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি, অতএব এই স্বাস্থ্য নিয়ে কাজ করাতে কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু আসলে কোনো ধরনের ইনফরমেশন দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন ডিজাইনার, সেও ডায়েট নিয়ে কথা বলেন, একজন পোশাক বিক্রেতা সেও ডায়েট নিয়ে কথা বলেন। এই জিনিসগুলি আসলে একদম ঠিক না। এই দিক থেকে আমার মনে হয় যে নিউট্রিশনিস্টদের কেন জানি আমাদের কাছে যখন একজন পেশেন্ট আসেন, খুব আশ্চর্য লাগে যে একটা পার্লারে যখন যায়, বিউটি পার্লারে, তখন একটা ফেসিয়ালের জন্য 3,000 টাকা খুব সহজে দিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের কাছে যখন আসেন তখন মনে হয় যেন জিনিসটা ফ্রি হবে। আসলে কি, আমাদের তো একটা মূল্যায়ন তো করতে হবে। বিষয়টা হচ্ছে কি, যে কিছুদিন আগেও আপনারা যদি দেখে থাকেন, চ্যাটজিপিটি পরামর্শ করে কিন্তু হসপিটালে যেতে হয়েছে। সব যদি ইনস্ট্রুমেন্টই দেয়, সব যদি শুধু নেট ভিত্তিক হয়, আসলে তো তাহলে আমরা এত পড়াশোনা কেন করেছি? আমরা তো একদম পার্সোনালাইজড ডায়েট প্ল্যান দিই আসলে, যে জিনিসটা হচ্ছে মানুষের ফুড হ্যাবিট, লাইফস্টাইল এবং ফিজিক্যাল কন্ডিশন সব কিছু বুঝে কিন্তু তাকে আমরা একটা প্ল্যান দিই। একটা চ্যাটজিপিটিকে সেটা করা সম্ভব, সেটা তো আর করবে না, কিন্তু সেটা হচ্ছে গড়ে একটা জিনিস দেওয়া হয়। আমরা হচ্ছে একদম ম্যান টু ম্যান স্পেসিফিক করে দেওয়া হয়, ফলো আপ থাকে। একটা ফলো আপ না থাকলে তো কখনো সেটা সম্ভব না। তো সেই জিনিসগুলির জন্য আমরা দেখছি আর কি, যে ইদানিং যেমন সারা বাংলাদেশে আসলে নিউট্রিশনিস্ট খুব দরকার, এবং এই বিভিন্ন জায়গায় কিছু কিছু কোম্পানির কথা বলি, কিছু কিছু জায়গায় দেখা যায় যে নিউট্রিশনিস্ট একজন দরকার, এখন ওইখানে নিউট্রিশনিস্ট নিচ্ছেন না, কি জানি একটা অন্য কোনো পজিশনের কিছু একটা নেয়, ভাব এমন যে নিউট্রিশনিস্ট হিসাবে কাউকে দাঁড় করালেই জিনিসটা চলবে। এটা তো আসলে ঠিক না। একজন নিউট্রিশনিস্ট তার নিজস্ব মতামত সেখানে দিতে হবে, এবং সেই অনুযায়ী একটা ফিডব্যাক আসবে। আমরা চাই যে সারা বাংলাদেশে আসলে সুস্বাস্থ্য যদি আমরা রক্ষা করতে চাই, সর্বক্ষেত্রে নিউট্রিশনিস্ট প্রয়োজন আছে।